প্রিমিস, এই গাড়ি তোমার না? তুমি এই গাড়ি আরেকজনের কাছ থেকে ধার নিয়ে আসছ? সত্যি বলতেছো তুমি? আরে হ্যাঁ, এটা আমি একজনের কাছ থেকে ধার নিয়ে আসছি। আমি এত দামি গাড়ি কোথায় পাবো? আরে তো এইগুলা কি ছিল? তুমি কি আমাদের বলদ বানানোর জন্য করছো এইগুলা? আরে তেমন কিছু না, আমার বস অনেক ভালো, উনি আমাকে ড্রাইভ করার জন্য দিছে। আর আমার যেই অবস্থা, এত দামি গাড়ি আমি কই পাবো বলো? আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই দামি গাড়ি, এটার মধ্যে যে ক্ষয়ক্ষতি হইলো এটা ঠিক করতে তো অনেক টাকা লাগবে। তুমি ওই টাকা কিভাবে পাইবা? আরে অদিতি, চিন্তা কইরো না, আমার বসের এরকম 100টার উপর গাড়ি আছে, আর ওনাদের নিজস্ব গাড়ির কোম্পানিও আছে। এই দুই একটু ক্ষয়ক্ষতি ওনাদের যায় আসবে না, ওনাদের গাড়ির নিজস্ব গ্যারেজ আছে, ওইখানে দিলেই ঠিক করে দিবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আমি ভাবছিলাম সত্যি এটা তোমারই গাড়ি। প্রিমিস অয়েদির সাথে একটু মিথ্যা কথা বলে আর অয়েদি সেইগুলো বিশ্বাসও করে নেয়। এরপর প্রিমিস অয়েদির সাথে কথা বলতে বলতে হঠাৎ তাদের কলেজের সামনে এসে পড়ে, আর সেখানে অয়েদিকে নামিয়ে দিয়ে সরাসরি গাড়ি ঠিক করানোর জন্য গ্যারেজে চলে আসে। তারপর গাড়ি ঠিক করে প্রিমিস সরাসরি তাদের বাসায় চলে যায়। আজকে অনেক লেট হয়ে যায়, তাই সে রাধিকার সাথে আজ দেখা করতে পারে না। যখন প্রিমিসকে তার বন্ধু অমিত তাদের রুমে দেখে, সাথে সাথে বলে, কিরে ভাই, তোরা আজকে কলেজে দেখলাম না, কই ছিলি সারাদিন? কোনো কাজ ছিল নাকি? হ্যাঁ, একটা কাজ ছিল খুব ইম্পর্টেন্ট, একটা বাড়ি কিনতে গেছিলাম। প্রিমিসের কথা শুনে অমিত তো প্রিমিসের দিকে তাকিয়ে থাকে। প্রিমিস অমিতের এমন কাহিনী দেখে হেসে ফেলে। অমিত মনে করে প্রিমিস ওর সাথে মজা নিচ্ছে, তাই তো বলেছে বাড়ি কিনতে গিয়েছি। আরে রাইতের বেলা কি ফাইজলামি শুরু করলি? তোর মাথা নষ্ট হইছে নাকি? মজান কাছো তোমার সাথে? প্রিমিসের অমিতের কথা শুনে আবারও হাসি পাচ্ছিল। প্রিমিস কিভাবে বুঝাবে যে সে আসলেই বাড়ি কিনতে গিয়েছিল। এরপর প্রিমিস তার রুমে ঘুমিয়ে পড়ে, আর পরের দিন সকালে অমিত প্রিমিসকে নিয়ে একটা জায়গায় যায়, আর সেখানে অমিতের গার্লফ্রেন্ড রোশনিও ছিল। প্রিমিস, রোশনি তোরে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য রাখছে, তাই তোরে এত সকালে ঘুম থেকে ডাইকে নিয়ে আসলাম। অমিত প্রিমিসকে কলেজের কথা বলে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে এইখানে নিয়ে এসেছে, আর সেটা তার গার্লফ্রেন্ড রোশনির জন্য। রোশনি প্রিমিসকে সরাসরি ব্যাপারটা খুলে বলে। আসলে কোয়েল আর শান্ত গভীরভাবে রিলেশনে চলে গিয়েছে। শান্ত ছেলেটা বেশি একটা ভালো না, তাই রোশনি প্রিমিসকে এসে বলে যাতে প্রিমিস ওদের দুইজনকে বুঝায় বলে বা কোয়েলকে আলাদা করে বুঝায় সবকিছু বলে। আরে কি বলতাছো তুমি? এই কাজের জন্য তোমার অন্য কাউরে খোঁজা উচিত, অ্যাটলিস্ট আমারে না ভাই। দেখো প্রিমিস, কোয়েল আসলে খারাপ মেয়ে না, আসলে ওর মুখটা একটু বেশি চলে। ওরা যেমন দেখো আসলে ও তেমন না। গত বছর যখন একটা গ্রামে কিছু ছেলে মেয়েদের পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, ও ওই গ্রামে থাইকা টানা 6 মাস ওদেরকে ক্লাস করাইছিল। প্রিমিস এই কথা শুনে তার একটু হালকা ঝাটকা লাগে, কারণ প্রিমিস চিন্তাও করেনি কোয়েলের মতো একটি মেয়ে ছোট একটি গ্রামে গিয়ে একদিনও থাকতে পারে না, আর সেই মেয়ে 6 মাস বাচ্চাদেরকে পড়াইছে। আচ্ছা দেখো, লাস্ট বার যখন তুমি কোয়েল রে হসপিটালে দেখতে আসছিলা, ওর জন্য খাবার নিয়ে আসছিলা, তখনই বুঝতে পারছিলাম তোমার ওর জন্য চিন্তা হয়। আমার মনে হয় না তুমি কোয়েল রে শান্তর মতো একটা ছেলের সাথে দেখতে পছন্দ করবা। রোশনি প্রিমিসকে বোঝানোর জন্য চেষ্টা করে, কিন্তু রোশনি এটা জানে না যে তখন প্রিমিস হসপিটালে কোয়েলের জন্য না, বরং তার বন্ধুদের জন্য খাবার নিয়ে এসেছিল। আসলে প্রিমিস কোয়েলকে তেমন একটা পছন্দ করে না, সে তার কাছ থেকে দূরেই থাকতে চায়। কিন্তু তারপরও প্রিমিস চায় না কোয়েল শান্তর মতো একটা ছেলের সাথে মিশুক, কারণ সে জানে শান্ত একটা বাটপার। গতবার প্রিমিস কোয়েলদের সমস্যার সমাধান করে দিয়েছিল, শান্ত ওইটা তার নিজের ক্রেডিট নিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে দেখা করব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি কোয়েল রে একটা পার্কের মধ্যে নিয়ে যাব বলছি। আমি চাই তুমি ওরে এমন কিছু বইলা বুঝাও যাতে ও শান্তর আসল রূপ দেখতে পারে। কিন্তু তোমার কি মনে হয় ও আমার কথা শুনলে পার্কে দেখা করতে আসবে? আমার তো মনে হয় না। আরে ও আসবে, শিউর আসবে। আর তোমাদের এটা নিয়ে চিন্তা করে লাগবে না, তোমরা দুইজন এখানে থাকো, আমি ওরে বাইরে থেকে খুঁজে নিয়ে আসতেছি। ওদের দুইজনকে রেখে রোশনি বাইরে চলে আসে কোয়েলকে খোঁজার জন্য। কোয়েল জানে না প্রিমিসও এখানে আসছে। এরপর রোশনি কোয়েলকে পেয়ে যায় আর তাকে বলে, হেই গাইস, আমাদের ভিডিও এখনই শুরু হবে। এর আগে গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন। তো যারা আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান এবং ট্রাস্টেড কাউরে পাইতেছেন না এন্ড কম দামে পাইতেছেন না এন্ড ইজিলি কিভাবে টপ করতে হয় সেটা দেখতে যেতেছেন, তাদের জন্য গাইস আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড ইমো নাম্বার দিয়ে দিলাম।
সে 100% ট্রাস্টেড, তার কাছ থেকে আপনারা ইজিলি ডায়মন্ড টপ করতে পারবেন। অ্যান্ড মাঝে মাঝে আমি ওর কাছ থেকে ডায়মন্ড নিয়ে থাকি, তো 100% ট্রাস্টেড আছে। আপনাদের যাদের ডায়মন্ড লাগবে তারা ওকে মেসেজ দেন এখনই, আর ভিডিওটা এনজয় করেন। কোয়েল আমার সাথে চলো, অমিত আর প্রেমিস আমাদের দুজনের জন্য অপেক্ষা করতেছে। আমরা তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। রোশনি, তুই জানোস না আমি এই প্রিমিসের চেহারাও দেখতে চাই না। আমি বুঝতাছি না তুই কেন এগুলা করতাছ, কিন্তু তুই তো জানোস আমার দুনিয়া আর প্রিমিসের দুনিয়া আসমান জমিন সমান তফাৎ। কোয়েলের মেজাজ একদম খারাপ হয়ে যায়। গতবার যখন প্রিমিস কোয়েলকে দেখতে আসার সময় যখন তার জন্য খাবার নিয়ে এসেছিল, তখন রশনি কোয়েলকে বলেছিল এই খাবার প্রিমিস তার বসের কাছ থেকে নিয়ে এসেছে। কোয়েল সেটাকে এই ভেবে নিয়েছে যে তখন যদি তার বস তাকে খাবারগুলো না দিত তাহলে প্রিমিস তার জন্য কিছুই আনতো না, আর তাই ভেবে প্রিমিসকে সে আরো দেখতে পারে না। কোয়েল দেখো, আমরা চাইলে এখান থেকে চলে যাইতে পারি, কিন্তু এটাও তো হতে পারে এখানে থাকলে তুমি নতুন কিছু জানতেও পারো। রশনি এটা চাচ্ছিল না যে প্রিমিস আর কোয়েল রিলেশনে যাক, সে তো চাচ্ছিল যাতে কোয়েল শান্তর চেয়ে যত দূরে থাকা যায় তত দূরে থাকে। দেখো রোশনি, তুমি যা ভাবতেছ এইগুলা ইম্পসিবল। সেটা ওর জন্য যেমন ঠিক আমার জন্য, এরকম কথা তুমি স্বপ্নেও পাইবো না। কোয়েল অনেক রেগে রশনিকে বলে, আর সেটা শুনে রশনির মন খারাপ করে ফেলে। আর সেটা দেখে কোয়েল রশনিকে আর কি বলবে, সে রশনিকে কিছু না বলতে পেরে প্রিমিসের সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। আর কোয়েল জানে রশনি তার খুব ভালো বন্ধু, তার সব সময় ভালো চায়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো এর জন্য ওর সাথে একবার দেখা করব, কিন্তু এটা ভালো করে মাথায় রাখো, এটা শুধু তোমার জন্য করতেছি, আর এটা আমার প্রিমিসের সাথে শেষ দেখা হবে। এরপর আর কোনোদিন যেন ওর সাথে আমার দেখা না হয়। রশনি কোয়েলের কথা শুনে মেনে নেয়, আর তার কিছু বলারও নেই। এরপর তারা দুইজন প্রিমিস আর অমিতের সামনে গিয়ে দাঁড়ায়। যখন প্রিমিস কোয়েলকে দেখে আর সাথে সাথে বলে, আরে কোয়েল, তুমি আসছো, বাহ খুব ভালো। আচ্ছা, তোমার শরীরের কি অবস্থা? প্রিমিস রশনির ইশারা ভালো করেই বুঝে যায়, তাই সে কোয়েলের সাথে যতটা ভালো ব্যবহার করা যায় ততটা ভালো ব্যবহার করার চেষ্টা করে। আমার নাম শুধু কোয়েল না, ঠিক আছে? আমার নাম যদি ডাকতে হয় তাহলে আমার ফুল নাম সহ ডাকবা। এরপরে বার থেকে যদি আমার সাথে কথা বলো তাহলে প্লিজ আমার ফুল নাম সহ ডাকবা, বুঝছো তুমি? কোয়েল ভাব দেখিয়ে কথা বলা শুরু করে দেয়। সে তার সাথে এমন ভাবে কথা বলে যেন প্রিমিসের চেহারাও সে দেখতে চায় না। প্রিমিসের কাছে এই ব্যবহার খুব আজব লাগে। ফুল নেম তো প্রিমিসের কাছেও আছে। যদি প্রিমিস তার ফুল নেম আর আসল পরিচয়ের কাহিনী কোয়েলের সামনে আনে তাহলে কোয়েল হার্ট ফেলও করতে পারে, কিন্তু প্রিমিস নিজেকে শান্ত করে রশনির দিকে তাকায়। আরে সবাই চলো, আমরা পার্কে যাওয়ার জন্য রওনা দিই। যদি এখন লেট করি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। সবাই চলো, আমরা এখনই বের হই। প্রিমিসের মন খারাপ ছিল, কারণ 2 দিন ধরে সে রাধিকার সাথে দেখা করতে পারছে না। আবার এইদিকে কোয়েলের এমন খারাপ আচরণ। শুধুমাত্র তার বন্ধু অমিতের জন্য সে যাওয়ার জন্য রাজি হয়েছে। যখনই তারা সবাই এখান থেকে পার্কের উদ্দেশ্যে রওনা দিবে ঠিক তখনই কোয়েল বলে যে থামো সবাই। কিন্তু কেন? কোয়েল কি যাবে না, নাকি প্রিমিস তাদের সাথে গেলে যাবে না, নাকি অন্য কোনো কারণ আছে? এইগুলো জানতে চাইলে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আর নেক্সট পার্ট আসলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হবে। সাথে গরিব থেকে কোটিপতি পার্টের সমস্ত পার্টগুলো এই প্লে লিস্টে দেওয়া আছে। যারা দেখেননি তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসতে পারেন।